আল্লাহর কাছে বলো, হে মালিক, রমজান আমি না পাইলে আমার 11 মাস বৃথা। রমজান আমি পাইলে আমার পুরো জীবনটা ধন্য হবে, পুরো বছরটা ধন্য হয়ে যাবে। আমি যদি রমজান না পাই, রমজান ছাড়া অন্য মাস পাইলে আমার লাভ নাই। রমজান পাইলে আমি নফল কর্ম ফরজ হয়ে যাবে, আর একটা ফরজ 70 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যাবে। আল্লাহ গো, রমজান না দেখে মরণ দিও না। সকলে চিল্লায় পড়ে না। রমজান মাস আমরা পেলাম, অন্য কেউ পায় নাই। দামি মাস, প্রিপারেশন নিয়ে নেন, প্রস্তুতি নিয়ে নেন রে গোলাম। রমজান মাস এত পরিমাণে দামি মাস, যেই প্রিপারেশন শুধু আমরা না, আসমানের মালিক পর্যন্ত আসমানের মধ্যে রমজানের প্রস্তুতি নেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রমজান মাস যখন শুরু হয়, মায়ার নবী বলেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা বন্ধ রাখে না। আল্লাহর বান্দাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজাই আল্লাহ খুলে দেয়। শুধু তাই না, 2 নম্বরে রমজান আসলে আসমানের মালিক সমস্ত রহমতের বাবগুলো খুলে দেয়। নবীজি বলেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। রহমতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। রমজান মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রহমতের দরওয়াজাগুলো ওপেন করে দেয়। শুধু তাই না রে বাবা, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, যখন রমজান মাস এসে যায়, আসমানের মালিক আমার রব গুল্লিকাতিল আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। শুধু তাই না, সুলসিলাতিশ শাইতান, রমজান আসার আগে আগে আল্লাহ শয়তানকে একটা শিকলাবদ্ধ করে দেয়, যাতে বান্দা নেক আমল করবে, বান্দার নেক আমলের লাইনে যাতে শয়তান বাধা হয়ে না দাঁড়ায়, তাকে নামাজ থেকে দূরে না নিয়ে যায়, এরপরে রোজা থেকে না নিয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ জিন শয়তানগুলোরে বান্দা রাখতে পারে, কিন্তু এই সমাজের মধ্যে কিছু মানুষ শয়তান আছে, এদের তো আল্লাহ বান্দা রাখতে পারে না। দেখবেন এই মানুষ শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে, বন্ধু বন্ধুরে বলে, বন্ধুরে রোজা রাইখা লাভ নাই, নামাজ পড়া লাভ নাই, আমল কইরা লাভ নাই, একটু বয়স হয় না, এরপরে রোজা রাখতে পারবা, একটু বয়স হইলে নামাজ পড়তে পারবা, একটু বয়স হইলে আমল করতে পারবা। শয়তান, মানুষ শয়তান প্ররোচনা দেয়। একটা পর্যায়ে দেখবেন এমন একটা হালাত হয়ে যায়, রমজান মাসে বিভিন্ন বাজারের মধ্যে দেখবেন রে বাবা, ওই হোটেলের মধ্যে সামনে পর্দাটা নেয়, বলে এখানে নিরাপত্তার সহিত খাওয়ানো হয়, কেউ বাধা দেওয়ার জন্য আসবে না। ও বগুড়ার মুসলমানেরা নিয়ত করে নেন রে বাবা, রমজান মাসে প্রত্যেকটা বাজারে বইলা দেন, এই বাজার কমিটিরা বাজারে বইলা দেন, কোন হোটেল দিনের বেলা খোলা থাকতে পারে, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে। কারণ হোটেল রেস্তোরাঁ দিনের বেলা যদি খোলা থাকে, দেখবেন মাঝে মাঝে হোটেলওয়ালারা বলে হিন্দুরা ইসা খায়, খ্রিস্টানরা ইসা খায়, বৌদ্ধরা খায়। আসলে হিন্দুরা যায় না, খ্রিস্টানরা যায় না। আল্লাহর কিছু বান্দা আছে, নিমক আরাম বান্দা, রমজান মাসে পর্দাটা নাইয়া ঘরের মধ্যে বিবির ভয়ে খাইতে পারে না, মা বাবার ডরে খাইতে পারে না, সন্তান দেখে ফেলবে খাইতে পারে না, এই জন্য বাজারের মধ্যে গিয়া দিনের বেলা পর্দাটা নাইয়া খায়। এমন নিমক আরাম বেলা যা অপবিত্র মুসলমানও আছে না। মুরগি জবাই করার জন্য যায়, একটা পর্যায়ে যেই মুড়িদের হাতের মধ্যে, যেই 2 মুড়িদের হাতের মধ্যে মুরগি দিয়ে দিল, একজন মুরগি জবাই করে নিয়ে আসলো, আর একজন মুরগি জবাই না করে নিয়ে আসলো। একজনে জবাই করে নিয়ে আসলো, আর একজনে আনে নাই। বুজুর্গ বলে, এই মুরিদ, তুমি মুরগি জবাই করে কেমনে নিয়ে আসলা? কেউ কি তোমারে দেখে নাই? সঙ্গে সঙ্গে জানায় দেয় বুজুর্গ আমার,
রওনা হয়ে গেলাম আমি জঙ্গলের মধ্যে, গহীন জঙ্গলে। হঠাৎ আমি তাকায় দেখি আমার ডানে বামে মানুষ দেখা যায়। শর্ত দিয়েছেন কেউ দেখলে মুরগি জবাই করা যাবে না, এই জন্য জবাই করতে পারলাম না। এরপরে জঙ্গল থেকে বের হইয়া আমি 4 দেয়ালের মধ্যে ঢুকে গেলাম। উপরে 4, ডানেও দেয়াল, বামেও দেয়াল, সামনে দেয়াল, পেছনে দেয়াল। সঙ্গে সঙ্গে আমার আর বুঝতে বাকি নাই, এখানে আমার কেউ দেখে না। আমি আমার মুরগিটাকে জবাই করলাম ওই দরওয়াজা লাগাইয়া রুমের মধ্যে। মুরগিটাকে জবাই করে আপনার দরবারে আমি নিয়ে আসলাম। এবার ওই বুজুর্গ জানা দেয়, ও মুরিদ তুমি আমারে জানাও, তুমি মুরগি জবাই না করে কেমনে আমার দরবারে আনলো? সঙ্গে সঙ্গে ওই মুরিদটা জানা দেয়, বুজুর্গ আমার, পীর আমার, আমি এই মুরগি নিয়া যখন আমি দরওয়াজা লাগায়া আমি বিল্ডিং এর মধ্যে ঢুকলাম, আমার ডানে দেয়াল, আমার বামে দেয়াল, আমার সামনে দেয়াল, আমার পেছনে দেয়াল, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, দুনিয়ার কোনো মানুষ আমার ওই জায়গার মধ্যে দেখে না। তবে আমার মনে পড়ে যায় কেউ আমারে দেখে না, একজন তো দেখে, চিল্লায়া বলেন তার নাম। বিল্ডিং এর মধ্যে আমি দেখছি ওখানে কেউ নাই। বগুড়ার মুসলমান বলো ওখানে কেউ নাই, কে আছে? যেখানে ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, ওখানে তো আল্লাহ আছে, আল্লাহ আছে। এই ব্যাপারে ওই মুরিদ বলে, আমি আল্লাহ আছে জন্য আমি বিল্ডিং থেকে বের হয়ে গেল। বিল্ডিং থেকে বের হইয়া যখন আমি মুরগি নিয়ে জঙ্গল আর কিনারায় গেল, অন্ধকার, ওখানেও তাকায় দেখি কেউ নাই। কেন যেন আসমানের দিকে তাকাইলে মনে হয় আমার রব আমার দিকে তাকায় আসছে। কেউ নাই, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। ও বুজুর্গ আমার, মুরগিটা নিয়ে সব জায়গার মধ্যে যাওয়ার পরে আমি দেখি দুনিয়ার কেউ নাই, ওই জায়গা আমার আল্লাহ আছে। বুজুর্গ জানা দেয়, মুরিদরা দুইজনে মুরগি জবাই করানো আমার উদ্দেশ্য ছিল না, বরং এই মুরগিটা দুইজনের হাতের মধ্যে আমি দিলাম। কেন জানো? এই মুরগিটা দিলাম আমি পরীক্ষা করার জন্য, তাকওয়ার লেভেলে কে সর্বোচ্চ লেভেলে যাইতে পারলো, কে কার ভিতরে আল্লাহর ভয় অনেক পরিমাণ বেশি আছে, এটা জানার জন্য আমি তোমাদের টেস্ট করলাম। যেই মুরিদ মুরগি জবাই কইরা নিয়ে আসলা, সে জীবনেও কোনোদিন আমার পরের খেলাফত পেতে পারো না। যে মুরগি জবাই না করে চলে আসলা, আমার পরের খেলাফতটা আমি মায়া করে তোমারই দিয়া দিলাম। আউলিয়ারা কারে অকুবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত সোহবতে সালেহ তোরা সালেহ কুনা সোহবতে সালেহ তোরা তো লেকুনা। বুজুর্গ বলে তোমারে দেওয়া হলো না। রমজান মাসে পানির নিচে ডুব দিয়া দরওয়াজা লাগাইয়া পর্দাটা নেয়া খাও, তোমার এলাকার মাতবর তোমারে দেখে না। বগুড়ার এই গাবতলির পাশের এলাকার মুসলমানেরা, সোনাতলার মুসলমানেরা একটু বলো না রে বা, মাতবর দেখে না যেই জায়গায়, ইমাম দেখে না যেই জায়গায়, খতিব দেখে না যেই জায়গায়, বক্তা সাহেব দেখে না যেই জায়গায়, ওই জায়গায় আল্লাহ আছে না? وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। আল্লাহ পাক বলেন وهو معكم, তিনি তোমাদের সাথে আছে, আইনামা কুনতুম, যেথায় মন চায় সেথায় যাও। কে সাথে?
আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তার কুদরতি চক্ষু দিয়া বান্দা তোমারে দেখে, বান্দা তুমি কি আমল করো, কি কার্যাদি সম্পাদন করো, এই ব্যাপারে কেউ দেখে না, কেউ জানে না, আমার আল্লাহ সর্বাবস্থায় দেখে। এজন্য রমজান মাস প্রিপারেশন কি? আমরা প্রিপারেশন নিব হচ্ছে, যেহেতু রমজান মাসে আল্লাহ প্রস্তুতি নেয়, আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি কেন? 1 নম্বরে নবীর কারণে, মনে আছে তো? 2 নম্বরে কিতাবের কারণে, কোরআনের কারণে, 3 নম্বরে রমজান মাসের কারণে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? রমজানের আগে খালি বোট, পেঁয়াজ ও আলুর চপ এগুলা বানানো আর এগুলা কিনাই রমজানের সম্পূর্ণ প্রস্তুতি নয়। রমজানের সম্পূর্ণ প্রস্তুতি হলো নিজেকে ফ্রেশ করে এখন থেকেই নামাজ এবং রোজা রাখার মাধ্যমে প্রিপারেশন নেওয়া। একটু বলেন তো, রমজান মাস ভালো লাগে না? কথা বলেন না কেন? এখানে মন থেকে বলেন, রমজান মাস ভালো লাগে না? কত আনন্দ লাগে। মাঝে মাঝে ভাবি 1 মাস কেন আল্লাহ দিলেন, 2 মাস হলে তো পারত। সুবহানাল্লাহ পড়বেন না? কত মজা, কত আনন্দ, কি সুন্দর তারাবি, কি সুন্দর সবাই মিলে, সবাই উঠে রাত গভীরে ফজরের আগে সাহারি, সবাই মিলে একসাথে মসজিদের মধ্যে বসে ইফতার, ঘরের মধ্যে সবাই নিয়ে ইফতার, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মাগরিবের নামাজের পরে কি সুন্দর মাঝে মাঝে দেখবেন না মসজিদের মাইকে নাশিদ পরিবেশন করে, কোরআন তিলাওয়াত করে, এত সুন্দর মজা অন্য কোন মাসে আছে বলে? সুবহানাল্লাহ পড়বেন না? এই রমজান একমাত্র দিয়েছেন, রমজান এই পুরো মাসটা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এমন মাস আল্লাহ অন্য কোন নবীর উম্মতের দেন নাই। এই জন্য আমাদের দাম, আমাদের শ্রেষ্ঠত্ব এই রমজান মাসের মাধ্যমে বেড়েছে। চিল্লা এখন আল্লাহু আকবার। রমজানের রোজাগুলো রাখলে ফাইন। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গোনা যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। পবিত্রই রমজান মাসি দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গোনা যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। পবিত্রই রমজান মাসি ভোর রাতে সাহারি খাইলে প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব, আমল নামায় লিখিয়া, এলো রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গোনা যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। মারহাবা পড়বেন না? এই তোমরা কথা কাউকে হ্যাঁ বন্ধু যদ্দূর কইছো কইছো, কইও না। সোনামণি তো বুঝছে না। হ্যাঁ নতুন নতুন, হ্যাঁ বুঝে বুঝে না, বুঝে না। কোন মারহাবা,
জোরে কোন মারহাবা। রমজান আমাদের জন্য শ্রেষ্ঠত্বের একটা আলামত। আমরা দামি হয়েছি তার কারণে। তিনটা গেল, আবার রিপিট করি। 1 নম্বরে নবীর কারণে আমরা দামি, 2 নম্বরে কিতাব কোরআনের কারণে আমরা দামি, 3 নম্বরে রমজান মাসের কারণে আমরা দামি। 4 নম্বর কেন দামি? 4 নম্বরে দামি হওয়ার কারণ হলো মায়ার নবী জানা দেয় এত দামি আমার উম্মতেরা আসলে সবার পরে যাবে জান্নাতে, সবার আগে এরা দামি। আল্লাহ বললেন এরা দামি জাত, বড় দামি জাত, বড় সম্মানী জাত। কেন এরা দামি? 4 নম্বরে হলো ওই রমজান মাসের মধ্যে একটা দামি রাত আছে, সাইয়্যিদুল লায়ালি, সমস্ত রাতের লিডার লাইলাতুল কদর, মানে কদরের রাত আছে না নাই? আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রমজানের মধ্যে দামি রাত লাইলাতুল কদর, এই রাতের বেলা যদি কোনো বান্দা আমল করে এই রাতটাকে তালাশ করে নিতে পারে, শুধুমাত্র 1 দিন না, 2 দিন না, 3 দিন না, মদিনাওয়ালা নবী জানা দেয় আল্লাহ বলে লাইলাতুল কদরের রাতটাকে তালাশ করে কেউ যদি আমল করতে পারে, খায়রুম মিন আলফি শাহর, শুধু 1000 বছর না, 1000 বছর চাইতেও উত্তম রাত ওই রাতের ইবাদত। কেউ যদি এক রাতে ইবাদত করতে পারে, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব বান্দার আমলনামায় কে দিবি? 83 বছর 4 মাস, 1000 বছরে আপনি ক্যালকুলেটর বসায়া করেন, 83 বছর 4 মাস। আল্লাহ পাক যে বললেন খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের ইবাদতের চাইতেও উত্তম 1 রাতের ইবাদত। সুবহানাল্লাহ, 1000 মাসের চাইতেও উত্তম শুধুমাত্র 1 রাতের ইবাদত। তাহলে 1000 মাস কি? 83 বছর 4 মাস।